বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, জুলাই বিপ্লবের পর যারা বিপ্লবে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, যারা আহত হয়ে হাসপাতালে এখনও কাতরাচ্ছেন, যারা টিয়ার গ্যাস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন সহ্য করে বেঁচে আছেন, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর জেল জুলুম হুলিয়া নিয়ে দিনাতিপাত করেছিলেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন, যারা আয়নাঘরের মতো ভয়ঙ্কর এক জায়গায় ভয়ঙ্কর সেই অত্যাচার সহ্য করেছেন। সংহত কারণেই 5 আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের পর সবাই আশা করেছিলেন যে দ্রুত যেই কাঙ্ক্ষিত নির্বাচন, যেই কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র, যে কাঙ্ক্ষিত সবার কাছে গ্রহণযোগ্য একটা গণতান্ত্রিক সরকার, তা খুব শীঘ্রই প্রতিষ্ঠা লাভ করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা করার পর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশের কর্মজীবী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিপ্লবের পক্ষের সকল শ্রেণীর মানুষ মনে করেছিলেন যে দ্রুতই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত যে একটি গণতান্ত্রিক সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার তার কাজ শুরু হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার আসার পর থেকে যখনই নির্বাচনের কথা বলা হয়, তখনই যেন এই সরকারের যেসব উপদেষ্টা আছেন, সরকারের পৃষ্ঠপোষকতা যারা সরকারের বাহিরে থেকে করছেন, এমনকি বিপ্লবের সপক্ষের অনেক ছাত্র জনতাও নির্বাচনের যে একটা প্রয়োজনীয়তা, সেটা যেন এড়িয়ে যেতে সবাই চেষ্টা করছেন। নির্বাচন হবে এটা যেন শুনলেই একটা আপত্তি। আর যারা নির্বাচনের দাবি করছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যখন নির্বাচনের কথা বলা হয়, তখন যেন এটা তাদের একটা অন্যায় আবদার, এটা যেন একটা শ্রেণীর কাছে ভালো লাগছে না। এই যে আন্দোলনের সপক্ষের মধ্যে যে একটা দুইটা শ্রেণী ডিবেট আমরা লক্ষ্য করছি, এটা কোনো অবস্থাতেই কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনছে না। গত রাত্রে যেই উদ্বুদ্ধ পরিস্থিতির শিকার হয়েছে গত 2 দিন যাবৎ, এই অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে, তিনি
একটা বিব্রতকর অবস্থার মধ্যে সময় পার করছেন। শোনা যাচ্ছে উনি পদত্যাগ করবেন, উনি দেশ থেকে চলে যাবেন, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আন্দোলনের সপক্ষের কোনো রাজনৈতিক দল, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল বা যারা আন্দোলন করেছে ছাত্র জনতা, কেউ ওনার পদত্যাগটারে মেনে নিতে পারছেন না। সবাই পদত্যাগের বিরুদ্ধে। সবাই চাচ্ছেন ওনার মাধ্যমে, ওনার নেতৃত্বে, ওনার ব্যবস্থাপনায়, ওনার হস্তক্ষেপে, ওনার প্রজ্ঞায় সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। যদি এরকম একটা নির্বাচন দিয়ে উনি একটা নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, সবার কাছে গ্রহণযোগ্য সরকার, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উপহার দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে যিনি শ্রদ্ধার ভাজন একজন ব্যক্তি, তিনি ওনার যে এই শ্রদ্ধা পাওয়ার যে ধারাবাহিকতা, সেটা মনে হয় আজীবনের জন্য, ভবিষ্যৎ, অজানা ভবিষ্যতের জন্য উন্মুক্ত হয়ে যাবে। উনি শুধু শ্রদ্ধা পেতেই থাকবেন, উনি শুধু থ্যাঙ্কস পেতেই থাকবেন, উনি শুধু মানুষের ভালোবাসা পেতেই থাকবেন, গোটা জাতির কাছে উনি অমর হয়ে থাকবেন। তাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন সব কিছুর ঊর্ধ্বে নির্বাচনটাকে সামনে নিয়ে আসেন। তিনি যেন শীঘ্রই গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থায় যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা দরকার, ঠিক সেভাবে একটা নির্বাচন ব্যবস্থার আয়োজন নিয়ে কাজ করেন। নির্বাচন করতে গিয়ে যেইটুকু সংস্কার দরকার, নির্বাচন সংশ্লিষ্ট সেসব সংস্কার যাতে উনি দ্রুত করেন, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়। করে যদি উনি একটা নির্বাচন দিতে পারেন, তাহলেই এই ওনার যেই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার হবে সফল, সরকারের সকল আয়োজন হবে সফল, এবং দেশ এবং জাতির যে আকাশ, সেই আকাশ থেকে কালো মেঘ চিরদিনের জন্য দূরীভূত হবে। দেশ উন্নয়নের যে মহা যে জোয়ারের দিকে, উন্নয়নের দিকে দেশ ধাবিত হবে। এই উন্নয়নের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটা নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে বারবার সংলাপ করে সেই রুটম্যাপ দ্রুত শীঘ্রই একটা রুটম্যাপ ঘোষণা করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটাবেন।